শশী হাসপাতালে কয়দিন হলো? এই 9 দিন। 9 দিন। 9 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ওষুধও খাওয়া লাগতেছে না, আগের যে জটিলতাগুলো ছিল, ব্যথা ছিল, পায়ের দিকে চলে যেত, সে ব্যথাও নাই। শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, যে আমরা ভিতর থেকে ভালো করি। কি কি অসুবিধা হতো? এই মাথা ব্যথা থেকে শুরু করে এই মেয়েদের পার পাতা অবস্থিত গিরিগরম ব্যথা হয়েছে পুষ্ট। কতদিন যাবত? এই প্রায় 5 বছর। 5 বছর। আসসালামু আলাইকুম স্যার। 5 বছর যাবত এটা ডাক্তার সাহেব কি বলছেন? ডাক্তারে প্রথমে আমি মালয়েশিয়া থেকে চিকিৎসা নিয়ে মালয়েশিয়া থেকে চিকিৎসা হওয়ার পরে আমি ওখানে দুটো ইঞ্জেকশন দিলাম মাথায়, দেওয়ার পরে ভালো থাকলাম। পরে আর একটা দিয়ে গেলাম, 3টে দেওয়ার পর আমার ইঞ্জেকশনে কাজ করিনি, কারণ আমার দেহে চলে আসি। তারপরে আমার জহরের ডাক্তারের কাছে গেলাম, গেলে এমআরআই করে রিপোর্ট দিকে ওষুধ দিলে, দেওয়ার ওষুধ খাওয়ার পরে কম হলো না। পরে একটা ইঞ্জেকশনও দিলে 3000 টাকা, ইঞ্জেকশন দিয়ে কোনো কাজ হলো না। নেওয়ার পরে আমি এইখান থেকে আমার ঢাকায় আসি মোহাম্মদপুর এক জায়গা থেকে এক্সারসাইজ করি, করার পরে একটু ভালো হয়। ভালো হয় আবার মালয়েশিয়া চলে যায়। তখন ওষুধ খাইতে? হ্যাঁ, না তখন ওষুধ খেতাম না। মালয়েশিয়া যাওয়ার পরে এবার আমি আর 1 বছর থাকলাম। থাকার পরে আমি চলে আসি। আসার পরে আমি অসুস্থ হয়ে গেলাম। আমি ঢাকায় হাসপাতালে গেলাম। ঢাকায় হাসপাতালে যাওয়ার পরে এমআরআই করে রিপোর্ট বার করার পরে ওষুধ দিলে, ওষুধকে সুস্থ হলাম। হওয়ার পরে মোটামুটি ওষুধ খাই ভালো থাকে। স্যারকে বললাম, স্যার এই সময়ের সাথে বলছি কি, তোমার ওষুধ নিয়মিত ওষুধ খাওয়া লাগবে, নিয়মিত ওষুধ খাই চলতে হবে। এবার আমি এই দেখে আমি ওইখানে এবার বাড়ি এসে ওইখানে গিয়ে আপনার অনলাইনে আমি ইউটিউব দেখে আপনার কাছে আসছি। আসার পরে এই 9 দিন থেরাপি দেওয়ার পরে অনেক ভালো সুস্থ আছে। এখন ওষুধ খাইতে হয়? না না, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। ডাক্তার বলছে যে ওষুধ খাই চলতে হবে। এখন ওষুধ ভালো। আগে কি অসুবিধা হতো? আগে এখান থেকে এইগুলো অপাসিত, এই পার পাতা জিনিস তো বেশি বসে উঠতে গেলে ওষুধ হতে পারতাম না। হ্যাঁ, এখন মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছে। এখন ওঠা যায়, বসা যায়, ইয়ে করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কথা বোঝা গেছে। ওনার এই পিএলআইডির যদি ব্যথা ছিল, কোমরে ছিল, পায়ের দিকে আসতো। আসলে উনি মালয়েশিয়া ছিলেন, মালয়েশিয়াতে ইনজেকশন নিয়েছেন, একটা নিয়েছেন, কয়েকদিন ভালো রয়েছেন, আবার হয়েছে, আবার নিয়েছেন, কয়েকদিন ভালো হয়েছেন, এইভাবে চলতে রয়েছে। এভাবে চলতে চলতে একটা পর্যায়ে আসে উনি, তারপর আবার চলে আসছেন দেশে আসার পরে এক জায়গায় কয়েকদিন থেরাপি নিয়েছেন, কয়েকদিন ভালো রয়েছেন, তারপর আবার ব্যথা হয়েছে, আবার চলে গেছেন বড় একটা হাসপাতালে ওষুধ খাচ্ছেন। ওষুধ খাইতে খাইতে ডাক্তার সাহেব বলছেন কি যে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে, নিয়মিত ওষুধ খাইতে হবে। তো এইসব দেখার পরবর্তীতে যেহেতু শশী হাসপাতালের বৈশিষ্ট্যকে, শশী হাসপাতালে কোনো ব্যথার ওষুধ দেয় না, ইনজেকশন লাগে না, উনি তখন চলে আসছে শশী হাসপাতালে। শশী হাসপাতালে কয়দিন হলো? এই 9 দিন। 9 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন ওষুধও খাওয়া লাগতেছে না, আগের যে জটিলতাগুলো ছিল, ব্যথা ছিল, পায়ের দিকে চলে যেত, সে ব্যথাও নাই। শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, যে আমরা ভিতর থেকে ভালো করি। অনেকে আছে, একটু আগে আমি একটা রুগী দেখতেছিলাম, স্যার কেমনে ভালো করবেন, ওষুধ দেবেন না, দেবেন না, বলে ভাই রুগীর সাথে কথা বলেন, কেমনে ভালো হয়েছে। এই যে রুগী আছে এখানে, যারা আছেন সবাই রুগীর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন কেন, ওষুধ ছাড়া কেমনে ভালো হয়। রুগীরাই কথা বলবে, ভালো হয় কেন। ভালো হওয়ার ক্ষেত্রে যে কারণে আমার এইটা হয়েছে, সেই কারণটাকে যদি ডিজেনারেটিভ চেন মানে কি, হাড় ক্ষয় হয়ে গেছে, ক্ষয় পূরণ করলে ভালো হতে পারে। খুব ইজি বিষয়। এগুলো আমার কাছে ডাল ভাত লাগে। আমার কাছে রুগী আসে, মনে করে স্যার এত ডাক্তার দেখালাম, এত প্রেসক্রিপশন দেখেন, স্যার আমারটা ভালো করে দেখেন, আমারটা ইয়ে করে দেখেন। এইসব ভালো করে দেখার কোনো বিষয় নাই। হ্যাঁ, টেকনিকটা জানতে হয়, আমার হাড় ক্ষয় পূরণ কীভাবে হবে, আমার জেলি কীভাবে ঠিক হবে, এগুলো টেকনিকগুলো জানতে হয়। এগুলো একক একটা পদ্ধতির নিয়ে কাজ করে, অনেকগুলো পদ্ধতির সমন্বয়ে সাধন করায়। সে কারণে আমরা, এবং বলে যে কতদিন ভালো থাকবো, আমাদের এখানে রিভিউ দিচ্ছেন যে যারা প্রথম দিকে ট্রিটমেন্ট নিয়েছেন হাসপাতাল খোলার পর, তারাও ভালো আছেন। এখানে ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার পরে যারা আমাদের গাইডলাইন ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন, ভালো থাকবেন। কেন, আমার যদি আবার হাড় ক্ষয় না হয়, ব্যথা হবে না, খুব ইজি বিষয়। তবে এটা করতে সময় লাগে। কারো আসে আমার সাথে টাইম খাই যান, স্যার যারা আমি বলি যে একটা রুগীরে বলছে যে আপনার আসা যাওয়া করে নিতে হবে, না স্যার আমি থাকবো। কেন, ওই যে দেখে যে ভিতরে থাকলে ভালো হয়, সব রোগী সমান না, কারো আসা যাওয়া করলেই ভালো হয়, কারো এখানে থাকলে ভালো হয়, কার কি থাকলে ভালো হয় সেটা আমি বলে দিই। এখন রুগী বলেন স্যার আমার এখানে থাকলে সুবিধা, কে বলে আমার বাইরে থাকলে সুবিধা। আপনার সুবিধার সাথে রোগ কাজ করে না। রোগ ভালো হওয়ার ক্ষেত্রে কী পদ্ধতি অ্যাপ্লাই করতে সেটা বলে দিই। সেটা যারা নিচ্ছেন সবাই আল্লাহর রহমতে ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছেন। ন্যাচারালি ভালো করার, বিনা ওষুধ, বিনা ইনজেকশন, বিনা সার্জারিতে ভালো করার একটা মক্ষম শশী হাসপাতাল। এরপরে অনেকে সার্জারি করতে চান, করেন, ভালো না হলে ওয়েলকাম টু শশী। আপনি বিদেশে যেতে চান, যান, ভালো না হলে ওয়েলকাম টু শশী।
কেন আমাদের পদ্ধতি একটা দীর্ঘমেয়াদী, যারা নিচ্ছেন পজিটিভ ফিডব্যাক নিয়ে বেরোচ্ছেন। কাজে এই যেহেতু যাদের পিএলআইডি, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, হাতে পায়ে রগে টান দেওয়া, উইকনেস, ব্যথা, ঝিনঝিন করা, অবশ, চলতে পারি না, 1 মিনিট কাত হয়ে চলতে হয়, নামাজ পড়তে পারি না, বাতে অনেক রকম বাত আছে, সব ট্রিটমেন্ট ব্যবস্থা শশী হাসপাতাল আছে।